কাছাড় জেলায় ব্যাপক হারে অবৈধভাবে গজিয়ে ওঠা হোটেল রেস্টুরেন্ট ও পানশালা বন্ধ করার দাবি জানাল বারাক ভ্যালি হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। আজ হোটেল বারাইল ভিউয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় বলেন, গত ৩-৪ বছর থেকে বাইপাস ও মহাসড়কে ব্যাপক হারে লাইসেন্সহীন হোটেল রেস্টুরেন্ট অবাধে চলছে। এর ফলে সরকার ব্যাপক হারে রাজস্ব হারাচ্ছে। তাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এসব ব্যবসার ফলে প্রকৃত যারা ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা মূলচান বৈদ্য বলেন, যে কেউ ব্যবসা করতে পারেন, এতে তাদের আপত্তি নেই, কিন্তু সরকারের অনুমতি নিতে হবে। কারণ বারাক ভ্যালি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সদস্যরা সমস্ত সরকারি নিয়মনীতি মেনে লাইসেন্স নিয়েছেন। লাইসেন্স থেকে শুরু করে জিএসটি সহ যাবতীয় নিয়মনীতি তারা মেনে চলছেন। কিন্তু দেখা যাচ্ছে শহরের বিভিন্ন স্থানে ও মহাসড়কে অবৈধ অনুমতিহীন হোটেল রেস্টুরেন্ট খোলা হয়েছে। এমনকি এই অনুমতিহীন হোটেলগুলিতে অবৈধ ব্যবসা চলছে, এগুলি অবিলম্বে বন্ধ হোক। হোটেল বারাইল ভিউ রিজেন্সির এমডি নীলেশ আগরওয়াল বলেন, অত্যন্ত দুঃখজনক যে সরকারের নিয়মনীতি ফাঁকি দিয়ে এভাবে অবৈধ হোটেল ব্যবসা চলছে। এই বিষয়ের অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার তিনি দাবি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত অ্যাসোসিয়েশনের সহসভাপতি ভোলানাথ যাদব বলেন, তারা অবৈধভাবে সরকারের সমস্ত কর দিয়ে বহু টাকা বিনিয়োগ করে হোটেল খুলেছেন, কিন্তু দেখা যাচ্ছে কিছু অবৈধ হোটেল কোনো ধরনের সরকারি শুল্ক না দিয়ে ব্যবসা চালাচ্ছে। এতে যারা সঠিকভাবে ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাগরিকা হোটেলের এমডি বিশ্বজিৎ রায় বলেন, এইসব অবৈধ হোটেলগুলিতে অবাধে মদ্যপান করার ফলে অনেক যুবকের মৃত্যু ঘটছে, কয়েকদিন পরপর দুর্ঘটনা ঘটছে। এই সমস্ত অবিলম্বে বন্ধ করা উচিত। যারা সঠিকভাবে ব্যবসা করছেন তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটা সময় বরাক উপত্যকার হোটেল শিল্পে মার খেতে পারে। সাংবাদিক সম্মেলনে প্রত্যেকেই এইসব অবৈধ হোটেল রেস্টুরেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, এ বিষয়ে জেলা শাসকের কাছে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তারা আশা করছেন প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নীলেশ আগরওয়াল, জয়দীপ, মৃন্ময়, দেবাশিস, জয়নারায়ণ দাস, শিক্তাপাল, চন্দ্রমোহন সিংহ, শ্যামল দাস, রুহুল আলম লস্কর, পরিমল পুরকায়স্থ, বিজন দত্ত, বিনায়ক গোস্বামী প্রমুখ। বাইপাস, যেটা হাফলং গুয়াহাটি রোড, এই রোডের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট বা ধাবা আছে যেগুলো লিগাল লাইসেন্স নেই। আর সরকারের একটা সিস্টেম আছে, ন্যাশনাল হাইওয়ের মধ্যে লিগাল সেলেরও একটা গাইডলাইন আছে, ওদের 500 মিটার ভিতরে হতে হয়, মেইন রোডের মধ্যে হয় না। কিন্তু আমরা লক্ষ্য করেছি ওখানে ম্যাক্সিমাম ধাবাগুলো লিগাল সেল আনঅথরাইজভাবে লিগাল সেল করছে। হ্যাঁ, তো এটা আমরা প্রতিবাদ করছি। যারা লাইসেন্স নিয়ে এখানে ব্যবসা করছে ওরাও মার খাচ্ছে, গভর্নমেন্টের রেভিনিউটাও মার খাচ্ছে। ওটার প্রতিবাদ হিসাবেই আমরা গতকালকে আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম সাবমিট করেছি। ওটা নিয়েই আজকে আমাদের প্রেস মিট। আর কিছু হোটেলস আছে যেগুলো মানে আনঅথরাইজ, হয়তো প্রপার লাইসেন্স মেনটেন করছে না, হোটেলে যেগুলো গাইডলাইন দরকার এগুলো মেনটেন করছে না। এই হোটেলগুলোর এগেনস্টেও আমরা লিখেছি, আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা পড়ে দেখেছেন। এদের এগেনস্টেও আমরা গভর্নমেন্ট একটা ব্যবস্থা নেব, ওরা প্রপার লাইসেন্স নিয়ে ব্যবসা করুক। মহাসড়কে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত একটার পর একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এবং অ্যাক্সিডেন্টগুলি খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট। অনেক লোক আমার চোখের সামনেও অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মারা গেছে। কিন্তু এগুলোর উপরেও আমি জানি যে মহাসড়কে প্রতিটা ধাবা বা হোটেল ওরা আনঅথরাইজভাবে মদ বিক্রি করছে এবং রুম সেল করছে, এবং রুমগুলি বিশেষ করে কাপল গেস্ট। তো কাপল গেস্ট হোক যাই হোক, কিন্তু এটা আমাদের দেখার ব্যাপার না, কিন্তু প্রশাসন এদিকে নজর দেওয়া খুবই জরুরি। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে ফুটপাতে প্রচণ্ড ধরনের স্ট্রিট ফুড এত ধরনের বেড়েছে, যার ধরুন ট্রাফিক প্রবলেম হচ্ছে, এবং স্ট্রিট ফুডগুলি যারা করছে ওরা ঠিক আছে, ওরাও খেয়ে বেঁচে থাকবে, কিন্তু সেটার বেনিফিটটা কিন্তু সরকার পাচ্ছে না। সেটার বেনিফিটটা নিচ্ছে অন্যরা, যাদের সামনের দোকান ওরা দিচ্ছে, বা যারা পার্কিং টেন্ডার দিয়ে নিয়েছে ওরা নিচ্ছে, কিন্তু সরকার এইটার বেনিফিট কিছুই পাচ্ছে না। 3 নম্বর হচ্ছে, দেখুন আমরা আমাদের এখন যে একটা পর্যায়ে আছি যে আমাদের গ্যাস, কমার্শিয়াল গ্যাস নিয়ে একটা অবস্থায় আছি, অলমোস্ট ডাবল। সরকার বলছে যে গ্যাস অ্যাভেলেবল, কিন্তু আমরা গ্যাস প্রপারলি পাচ্ছি না। এবং 4 নম্বর বক্তব্য হচ্ছে যে আমরা লিগেল কোনো লাইসেন্স রিনিউ বা কোনো ব্যাপারে যদি সরকারের অফিস আদালতে দায়স্থ হই, সেটা আমাদেরকে প্রচণ্ড ব্যাক পেতে হয়। সেটা হয়তো উপরমহলের কেউই জানে না, হ্যাঁ, কিন্তু যারা নিম্ন লেভেলের স্টাফ বা কিছু আছে ওরা এগুলি আমাদেরকে শুধু হেনস্থা করবে বা কিছু করবে। এগুলি মিউনিসিপ্যালিটি বলুন, ডিসির অফিসে বলুন, যে আমরা যদি লিগেল কোনো লাইসেন্স চাইতে যাই, ডকুমেন্টসও প্রপার থাকে, তার উপরে ওরা আমাদেরকে প্রপার ওয়েতে লাইসেন্সটা দিতে ওরা ডিসএগ্রি হয়, বা কখনো কখনো আমাদের সময়ের প্রচুর থাকে, তো আমরা দৌড়াদৌড়ি করে এই লাইসেন্সগুলি প্রপার ওয়েতে করতে পারি না। এটাও সরকার পক্ষ এবং যারা উচ্চ পদে বসে আছেন ওরা যেন এই দিক দিয়ে একটু নজর দেয়।